أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी. दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी. दर हकीकत मौत तेरे है दवा में जिंदगी. यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना. यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সমস্ত মানুষ মরণশীল, সবাইকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। দুনিয়ার অনেক বিষয় নিয়ে মানুষ ইখতিলাফ করে, মতানৈক্য করে, বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করে, কিন্তু একটি বিষয় এমন রয়েছে যে বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই, কাহারও কোনো দ্বিমত নাই, আর এটা হলো মউত। এই মউত নিয়ে আস্তিক বলেন আর নাস্তিক বলেন, সবাই এটাকে স্বীকার করে নেয় যে একদিন মৃত্যু অনিবার্য, মৃত্যু একদিন ঘটবেই, মৃত্যুর এই স্বাদ একদিন আমাকে উপভোগ করতেই হবে। এটাকে কেউ অস্বীকার করে না। অস্বীকার করে না ঠিকই, কিন্তু এরপরেও দুনিয়াতে কিছু কিছু মানুষ এই ইসলামকে কবুল করে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, আর কিছু আছে বিধর্মী যারা ইসলামকে মানতে চায় না। মুসলমানদের মধ্যেও এরকম একটি সমাজ আছে, একটি দল আছে, নামে সে মুসলমান, কিন্তু ইসলামের কোনো বিধিবিধানের তোয়াক্কা করে না, ইসলামের কোনো বিধানকে মানতে চায় না, কিন্তু মনে প্রাণে এটা বিশ্বাস করে যে মৃত্যু একদিন আমার হবেই,
আমাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 183 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 183 নং আয়াতের মধ্যে বলেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু পরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন, পরকালের দিন প্রত্যেককে তার হিসাব বুঝে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রত্যেককে তার ফলাফল, সে কি করেছিল দুনিয়ার মধ্যে, এটা পুরোপুরি দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দূরে রাখবেন, তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই সফল কাম। যে মৃত্যুর পরে তাকে যে পুরোপুরি তার প্রতিদান দেওয়া হবে, ভালো কাজ করলে ভালো প্রতিদান পুরোপুরি বুঝে দেওয়া হবে, খারাপ করলে খারাপ প্রতিদান পুরোপুরি বুঝে দেওয়া হবে। তবে সফল কাম কোন ব্যক্তি? ওই ব্যক্তি সফল কাম যাকে তার জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম, সেই কামিয়াব, সেই সাকসেসফুল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার সমস্ত সামগ্রী, পার্থিব সমস্ত সামগ্রী দুকাই দুকা। দুনিয়ার সমস্ত সামগ্রী, দুনিয়ার যা কিছু আছে সবকিছু ধোঁকা। সবকিছু কি? মরিচিকার মতো। যেরকম 20 ডালা রাস্তা দূর থেকে দেখতে মনে হয় অনেক পানি দূর থেকে, কিন্তু কাছে গেলে পানি নয়, 20 ডালা রাস্তা। দুনিয়া দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলতেন যে দুনিয়া ধোঁকে কা ঘর, দুনিয়া ধোঁকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড়ে কা জালা। দুনিয়া হলো একটা ধোঁকার ঘর, শুধু প্রতারণাই প্রতারণা। দুনিয়া মচ্ছর কা পর, মাছির ডানার মতো, সামান্য কিছু আঁচ লাগলেই ছুটে যায়। আর মাকড়সার জাল, মাকড়সার জাল অনেক সময় বাতাস পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়। এটা খুব শক্ত মাকড়সার জাল। মাকড়সার যে জাল বুনে, যে জাল বানায়, এটা কি খুব শক্ত। সামান্য একটু কোনো কিছুর আঁচ পেলে, লাগাল পাইলে, অথবা বাতাসেও কোনো সময় কি করলে করে উড়ে নিয়ে যায়। দুনিয়া দুঃখে কাপড়, মচ্ছর কাপড়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 145 নং আয়াতের মধ্যে বলেন,
وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নফস তার আত্মা থেকে বের হয় না, কোন নফস তার শরীর থেকে বের হয় না, কোন আত্মা তার শরীর থেকে বের হয় না, কোন রূহ তার শরীর থেকে বের হয় না আল্লাহর অনুমোদন ছাড়া। আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোন রূহ তার শরীর থেকে কি হয় না, বের হয়। কিতাবাম মুআজ্জালা, তার জন্য নির্ধারিত মেয়াদ রয়েছে, সময় রয়েছে। লা ইস্তাখিরুনা ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের নির্ধারিত আজল শেষ হয়ে যাবে, তখন ডেট এক্সপায়ার হয়ে যাবে, ফাইদা জাআ ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সামান্য এক মুহূর্ত এদিক সেদিক হবে না, এক মুহূর্ত কি হবে না, এদিক সেদিক হবে না, এক মুহূর্ত আগাবে না, আর এক মুহূর্তেও কি পিছাবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে, আজাল শেষ হয়ে যাবে, মৃত্যুর ক্ষণ যখন চলে আসবে, তখন সামান্য এক মুহূর্তেও আগাবে না, সময় এক মুহূর্ত পিছাবে না। এজন্য আমরা অনেক সময় কোনো মানুষ যখন যুবক অবস্থায় বা ছোট অবস্থায় 20-22 বছর অথবা 30 বছর 35 বছর বয়সে যখন মারা যায়, তখন আমরা কি বলি, অকাল মৃত্যু হয়েছে। কি হয়েছে? অকাল মৃত্যু। আচ্ছা, অকাল মৃত্যু এটা তো কোরআনের আয়াত বিরোধী কথা। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। প্রত্যেক মৃত্যু তার কালেই আসে, সময়েই আসে। এতে সে 25 বছর বয়সে মারা যাক, অথবা 20 বছর বয়সে মারা যাক, অথবা 15 বছর বয়সে মারা যাক, এটা সময়ই এসেছে। অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই। এটা মানুষের মধ্যে একটা ভুল প্রচলিত একটা কথা, যে কথাটাও কোরআনের আয়াত বিরোধী কথা। অকাল মৃত্যু, মানুষটার অকালে মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় আসে না। মৃত্যুর সময় কি 70-80 বছর বয়স হইলে মৃত্যুর সময় হয়, এর আগে আসে না। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, আসার কি আছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে প্রথম দাদা আসবে, এরপরে বাবা আসবে, এরপরে ছেলে আসবে, এরপরে নাতি আসবে, এরপরে পুতি আসবে, সিরিয়াল আছে। তো যাওয়ার ক্ষেত্রে কোনো কি নাই, সিরিয়াল নাই। অনেক সময় দাদা থাকতেও নাতি চলে যাইতে পারে, বাবা থাকতে ছেলেও চলে যাইতে পারে, মায়ের কোলে সন্তানও মৃত্যুবরণ করতে পারে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, আসার পর এক মুহূর্ত এদিক সেদিক হবে না। এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য কি থাকা, প্রস্তুত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নং আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই হও না কেন, সেখানেই তোমাকে মৃত্যু অবশ্যই ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই হও না কেন, তোমাকে মৃত্যু অবশ্যই যখন সময় আসবে তখন তোমাদেরকে পেয়ে যাবে, ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এতে তুমি মজবুত কোন দুর্গের ভিতরে থাকো, যেমন দুর্গ, যে দুর্গের ভিতরে বাতাস ঢোকার কোনো সিস্টেম নাই, এরকম কোন মজবুত হেলা দুর্গের ভিতরে যদি অবস্থান করো, তবুও তোমাকে মৃত্যু পেয়ে যাবে। তুমি মৃত্যুর হাত থেকে তোমার নিজেকে রক্ষা করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 34 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য নির্ধারিত মেয়াদ রয়েছে, আজাল রয়েছে, তার জীবনের সময়সীমা রয়েছে। যখন জীবনের সময়সীমা শেষ হয়ে যাবে তখন তাকে অবশ্যই চলে যেতে হবে। এরকম কোরআনের অনেক আয়াত আছে যেগুলো তিলাওয়াত করে তরজমা করলে অনেক সময় লাগবে। যেন কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত আপনাদেরকে শুনাইলাম যে মৃত্যু এমন এক জিনিস যার স্বাদ, যে মৃত্যু নামীয় এই শরবতের পেয়ালা প্রত্যেককে ভোগ করতে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটি পেয়ালা, মৌত কাসিন এমন একটি পেয়ালা যে পেয়ালার শরবত প্রত্যেককেই পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর কবর এমন একটি ঘর যে ঘরে প্রত্যেককেই ঢুকতে হবে। প্রত্যেককে করতে হবে, এই ঘরে ঢুকতেই হবে। মুহতারাম হাজিরিন, সুনানে ইবনে মাজার একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان أجل أحدكم بأرض أو ثبته إليها الحاجة فإذا بلغ أقصى أثره وقبضه الله سبحانه فتقول الأرض يوم القيامة رب هذا ما استودعتني। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দার কোন স্থানে, কোন জায়গায়, কোন জমিনে, কোন ভূখণ্ডে মউত হওয়ার ফয়সালা হবে, আপনার বাড়ি সিলেট, আমার বাড়ি সিলেট, আমি মারা যাব ঢাকায় অথবা চট্টগ্রামে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পুরো প্রয়োজন ওই জায়গায় সৃষ্টি করে দিবেন। যখন বান্দার মউত কোন ভূখণ্ডে হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভূখণ্ডের দিকে, ওই জায়গার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজাত সৃষ্টি করে দেন, প্রয়োজন সৃষ্টি করে দেন, প্রয়োজন লাগিয়ে দেন। এমন এক প্রয়োজন সামনে আসবে যে আপনাকে ঢাকায় যাইতেই হবে, চট্টগ্রামে যাইতেই হবে, আপনাকে ওই জায়গায় যাইতেই হবে। আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে দিবেন। অতঃপর সে যখন তার শেষ পদচিহ্নে পৌঁছে যাবে, যখন সে তার গন্তব্যে পৌঁছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহকে কবজ করবেন। কোন করবেন? তার রূহকে কবজ করবেন। আমরা অনেক সময় বলি, হ্যাঁ, লোকটা যদি এখন বাইর হইয়া না যাইতো আর ওই গাড়িতে না উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতো না। এরকম কথা বলা ঠিক নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার জন্য তার প্রয়োজন সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে প্রয়োজনে সে গাড়িতে উঠছে। আর ওই গাড়িতে সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তার এটা আজলে লেখা ছিল। এই কথা বলে কোনো লাভ নাই, এ কথা বলাও ঠিক নয়। যদি না যাইতো, যদি না হইতো, যদি বলতে কোনো কিছু নেই, সব আল্লাহর ফয়সালা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শেষে আছে না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। এতে অ্যাক্সিডেন্ট করে সে যদি যাইতো না, ওই গাড়িতে না উঠতো, তাহলে হয় লোকটা বেঁচে যাইতো। এরকম বলতে কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হাজত, ওই ব্যক্তির প্রয়োজন ওই জমিনের দিকে, ওই স্থানের দিকে, ওই ভূখণ্ডের দিকে আল্লাহ সৃষ্টি করে দিবেন। আর সে সেখানে যাবে, আর গিয়ে সেখানে মৃত্যুবরণ করবে। আর এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন ওই জমিন বলবে, আল্লাহ
আপনার আমানত আমার কাছে দিয়েছিলেন, এই আপনার আমানত। এই হলো কি আপনার আমানত। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন যে এক ব্যক্তি ওনার মজলিসের মধ্যে বসা, তো ওই ব্যক্তির রূহ কবজ হবে, তার জান যাবে, তার মৃত্যু হবে। ওই স্থান থেকে, ওই মজলিস থেকে প্রায় 8 দিনের রাস্তার দূরত্বে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে বলেছেন প্রায় 1 মাসের রাস্তার দূরত্বে তার কি হবে, তার রূহকে কবজ করা। হযরত আজরাইল আলাইহিস সালাম হিসাব মিলাইতে পারতেছেন না। যখন আল্লাহর কাছে যখন তার পরওয়ানা, তার লিস্ট যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, তখন আজরাইল আলাইহিস সালাম দেখেন ওই লোকটার যেখানে মৃত্যু হবে, লোকটা সেখানে নয়, সে তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মজলিসে অনেক দূরে, 8 দিনের রাস্তার দূরে সে বসে আছে ওখানে। উনি মনে মনে ভাবলেন যে আমি কি কোনো ভুল করতেছি, না আমার হিসাব নিকাশ ভুল হইল, না আমি বুঝতে ভুল করতেছি। তো উনি মনে মনে বলতেছেন যে আমার তো কোনোদিন ভুল হয় না, আল্লাহর পক্ষ থেকে যাকে নেওয়ার অর্ডার হয় আমি তাকেই নেই, কোনোদিন এরকম ভুল হয় নাই। তাহলে দেখি ওই লোকটাকে ভালো করে চিনি। উনি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মজলিসে গিয়ে ওই লোকের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলেন, ভালো করে তাকাইলেন। এই লোকটা আজরাইল আলাইহিস সালামের এই তাকানো দেখে ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তখন সেই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, হযরত এই লোকটা মানে মালাকুল মউত তাকিয়ে উনি চলে গেছেন, হযরত একটু আগে যে একটা লোক আসলো আর আমার দিকে এমন ভাবে তাকাইলো, আমার ভিতরে ভয় চলে আসছে, আমি আতঙ্কিত হয়ে গেছি, আমার অন্তর কাঁপতেছে। আমার মনে হয় এই লোকটা মালাকুল মউত। ওই লোকই বলতেছে মালাকুল মউত। তুমি কিভাবে বুঝলে? আমি ওনার তাকানোর কারণে, দৃষ্টি উনি আমাকে দিয়েছেন, আমি এতে বুঝেই নিয়েছি যে উনি মালাকুল মউত। দেখবেন কিছু কিছু মানুষ আছে মৃত্যুর আগে বলতে পারে যে আমি আর বেশি দিন বাঁচবো না, আর প্রকৃতপক্ষে বিষয়টা এরকমই হয় যে ভালো মানুষ অনেক সময় তার আত্মীয় স্বজনকে ডেকে বলে যে তোমরা এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো, আমি আর বেশি দিন বাঁচবো না, অথচ সে হাঁটা চলা করতেছে। বাস্তবিক পক্ষেই দেখা যায় বিকালেও তো অপরের দিন মারা গেছে। অনেক সময় তার ভিতরে ঘন্টা বেজে যায়, সে বুঝতে পারে যে আমার সময় আর বেশি বাকি নাই। তো বলতেছেন, হযরত আমার মনে হয় উনি মালাকুল মউত। তাহলে আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাতে এখান থেকে উড়িয়ে অমুক একটা দ্বীপ সেখানে নিয়ে যান, আর ওই দ্বীপে ওই লোকটার জান কবজ হবে। এখান থেকে প্রায় 8 দিনের রাস্তা, কেউ কেউ বলেছেন 1 মাসের রাস্তা। বললেন আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছু পারেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান। যে বাতাসটাতে আমাকে ওখান থেকে উড়িয়ে ওই দ্বীপে নিয়ে যায়, উনি আরজ করতেছেন, আবেদন করতেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দোয়ার কারণে ওই লোকটাকে বাতাস মুহূর্তের মধ্যে ওই দ্বীপে নিয়ে গেল। আর মালাকুল মউত উনি তো আগে চলে গেছেন ওই দ্বীপে, কিন্তু ওই লোকটার আগে যাইতে পারেন নাই, উনি রাস্তায় আসেন, কিন্তু ওই লোকটাকে বাতাসে ওই জায়গায় মালাকুল মউত পৌঁছার আগে উপস্থিত করে দিয়েছে। উনি গিয়ে দেখেন ওই লোকটা ওই দ্বীপের মধ্যে। উনি একবারে ঠিক টাইমে, সঠিক সময়ে তার রূহকে কবজ করে নিয়ে আসলেন। নিয়ে এসে উনি আবার ওই মজলিসে চলে আসলেন, ওই যে লোকটা যে মজলিসে বসা ছিল ওখানে চলে আসলেন। আসার পর যখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দেখলেন ওই আগের লোক, বললেন আচ্ছা তুমি যে এই লোকটাকে এত ভয় দেখাইলে, ভদ্রতা বলতে তো একটা জিনিস আছে, তুমি তো এরকম ভয় দেখানো ঠিক নয়, মানুষকে তো ভয় দেখানো ঠিক নয়, তুমি কেন ওই ব্যক্তিকে এরকম ভয় দেখাইলে? যার কারণে লোকটা বাধ্য হয়েছে আমাকে দোয়া করার জন্য যে তাকে যেন বাতাস অমুক দ্বীপে উড়িয়ে নিয়ে যায়, তুমি কেন তাকে এরকম ভয় দেখাইলে? সে তো ভীতসন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বললেন, হযরত আমি তো মালাকুল মউত, আমি মালাকুল মউত। আমাকে যখন ওই লোকটার জান কবজ করার জন্য যখন পরওয়ানা পাঠানো হয়েছে, তখন আমি আমার হিসাব মিলাইতে পারতেছিলাম না যে এই লোকটা যে জায়গায় মরবে সে ওই জায়গায় নয়,
সে ওই জায়গা থেকে প্রায় 8 দিন অথবা 1 মাসের রাস্তার দূরত্বে আপনার মজলিসে বসা আছে, তাহলে ওই লোকটার জান কিভাবে কবজ হবে? এজন্য আমি আমার কাজ করলাম। আমার কাজ কি? যে আমার কাজ হলো, আল্লাহ আমাকে বলেছেন ওই লোকটা ওই জায়গায় মৃত্যুবরণ করবে, এজন্য আমি মনে করলাম যে আমি আমার কাজ আদায় করি, আমি ওই জায়গায় চলে যাই। এই লোকটা ওই জায়গায় কিভাবে পৌঁছবে এটা আল্লাহ জানে। এজন্য আমি কি করলাম, ওই জায়গায় রওনা দিয়ে দিলাম। রওনা দিতে গিয়ে দেখি ওই লোকটা আমার আগেই ওই দ্বীপে পৌঁছে গেছে। আমি এই কিছুক্ষণ আগে তার জান কবজ করে, রূহ কবজ করে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার দরবারে হাজির হলাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলতেছেন, যে যখন কোন বান্দার কোন জায়গায় তার মওত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার দিকে প্রয়োজন সৃষ্টি করে দিবেন। সে মুহূর্তের ভিতরে, তার নির্ধারিত আজালের ভিতরে, মেয়াদের ভিতরে সে ওই জায়গায় চলে যাবে, আর মালাকুল মাউত ওই জায়গায় তার জান কবজ করবে। তো আমরা, যে মানুষ যে জায়গায় মৃত্যুবরণ করুক না কেন, আমরা এটা বলবো তার ওই জায়গায় মৃত্যু লেখা ছিল, এইভাবে মৃত্যু লেখা ছিল, এই জন্য সে ওইভাবেই মরেছে। এটা হলো ঈমানি কথা। তো মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস, নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت كهيئة كبش أملح فينادي مناد يا أهل الجنة فيشرئبون وينظرون فيقول هل تعرفون هذا فيقولون نعم هذا الموت وكلهم قد رآه ثم ينادي يا أهل النار فيشرئبون وينظرون فيقولون هل تعرفون هذا فيقولون نعم هذا الموت وكلهم قد رأى فيذبح ثم يقول يا أهل الجنة خلودا فلا موتا ويا أهل النار خلود ويا أهل النار خلود فلا موتا ثم قرأ وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন মৃত্যুকে ধূসর বর্ণ মেঘমালান নিয়ে উপস্থিত করা হবে। মৃত্যুকে কি ধূসর বর্ণ মেঘমালান নিয়ে উপস্থিত করা হবে। মৃত্যুকে একজন আওয়াজকারী ফেরেশতা আওয়াজ দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, হে জান্নাতবাসী। তখন জান্নাতবাসীরা এরকম তাদের মাথা তুলে তাকাবে, বলবেন তোমরা কি এটাকে চিনো? মানে মেঘের এই ধূসর বর্ণ মেঘমালা, যেটা মৃত্যুর আকৃতিতে, মেঘের আকৃতিতে মৃত্যুকে দেখিয়ে বলবে, এটা কি চিনো? তখন জান্নাতীরা বলবে, অবশ্যই চিনি আমরা, এ তো মৃত্যু। এ তো কি? এটা তো মৃত্যু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এই মৃত্যুকে কি করে দেওয়া হবে? জবাই করে দেওয়া হবে। এরপরে জাহান্নামবাসীদেরকে ওইরকম ডাক দিবেন ওই ফেরেশতা। ডাক দেওয়ার পর জাহান্নামবাসীরাও কি করবে? ওই রকম তারা তাকাবে, তাদেরকেও বলবেন তোমরা কি চিনো? হ্যাঁ অবশ্যই আমরা চিনি। তারা বলবে কুল্লুহুম কাদ রাআহু, যে এদের মানে এদের সবাইকে কি করেছে? এরা দেখেছে। কুল্লুহুম, এরা সবাই একে দেখেছে। কারণ যার মউত হয়ে গেছে সে তো অবশ্যই মউতকে দেখেছে। যার মউত হয়ে গেছে, কি আমরা তো এখনো দুনিয়ার মধ্যে আসি, এজন্য মউত কি জিনিস এখনো তার স্বাদ কি আমরা বলতে পারবো না। তো যারা মৃত্যুবরণ করেছে এরা অবশ্যই কি কুল্লুহুম কাদ রাআহু, এরা অবশ্যই কি করেছে? একে দেখেছে। এরপরে এটাকে জবাই করে দেওয়া হবে। মউতকে কি করে দেওয়া হবে? ফায়ুযবাহু, জবাই করে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউতা, এরপর জান্নাতবাসীকে লক্ষ্য করে বলা হবে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকো, তোমাদের কোনো মউত নাই।
তোমরা কি করো? জান্নাতের মধ্যে চিরস্থায়ী, তোমাদের আর কোনো মউত নাই। ঠিক তেমনি ভাবে ওয়া আহলান নার খুলুদুন ফালা মাউতা, এইভাবে জাহান্নামবাসীদেরকেও কি করা হবে? বলা হবে, হে জাহান্নামবাসীরা, তোমরাও জাহান্নামে অবস্থান করো, তোমাদেরও কোনো মউত নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা, সেখানে কোনো মউত নাই, কোনো জীবনও নাই। জীবন নাই বলতে কি, জীবন তো আছে অবশ্যই। জাহান্নামবাসীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামবাসীরা জাহান্নামে মরবেও না আর বাঁচার মতো বাঁচবেও না। মরবেও না, বাঁচার মতো, লা ইয়াহইয়া মানে কি? ওয়ালা ইয়াহইয়া মানে বাঁচার মতো বাঁচবেও। আমরা বলি না জীবন দিয়ে কি করব, বাঁচার মতো বাঁচতেছি না। বাঁচার মতো কি? সে কি মরে গেছে? আছে, কিন্তু তার এই বাঁচাটা তার কাছে ভালো মনে হচ্ছে না, সে কষ্টের মধ্যে আছে। এজন্য বলে মরাই ভালো ছিল, দুনিয়াতে থাকার আর কোনো স্বাদ নাই, এরকম বলে না অনেকে, দুনিয়াতে থাকার কোনো স্বাদ নাই, এর চাইতে মরে যাওয়াই ভালো। এরকম জাহান্নামবাসীরাও বলবে লা ইয়ামুতু, জাহান্নামবাসীদেরকেও বলা হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে জাহান্নামবাসীরা মরবেও না আর বাঁচার মতো বাঁচবে না, শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর ওয়ানজিরহুম। আল্লাহ রাসূল এরপরে আয়াত তিলাওয়াত করেছেন, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। আল্লাহ বলেন যে হে নবী, আপনি ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরা, এদেরকে ইয়াউমুল হাসরার ব্যাপারে আপনি ভীতি প্রদর্শন করুন, আল্লাহ রাসূলকে বলতেছেন। এজন্য কিয়ামতের দিন হলো ইয়াউমুল হাসরা,